আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যদি যাইতে পারো তাহলে তুমি সাকসেস হইলা, কামিয়াব হইলা। কোটি কোটি টাকা, ঘরবাড়ি, মেল ফ্যাক্টরি, নারী গাড়ি, এইগুলা আসল সাকসেস নয়। কত কোটি কোটির মালিক তার বিবিকে ফেলে কবরে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহর বান্দা যারা, তারা দুইটা কাম কখনো তারা করে না। একটা কাজ হইল তারা আমানতের খিয়ানত তারা করে না, আর ওয়াদা করার পরে, প্রমিস করার পরে, প্রতিজ্ঞা করার পরে তারা কোনোদিন এই প্রতিজ্ঞা নষ্ট করে না। যত প্রকারের মানুষ সাকসেস হয়, যত প্রকারের মানুষ জান্নাতে যাইবে, তার দুইটা কারণ হইল। এক নম্বর হলো ওয়াদা করে, ওয়াদার খিলাফ তারা করে না। প্রমিস করে, প্রমিসের খিলাফ করে না। তার সাথে যত আমানত আছে, আমানতের লঙ্ঘন তারা ধ্বংস করে না। আমানত মানে কি? মানে ধরেন আপনি আমাকে এই মোবাইলটা দিলেন, আপনার মোবাইলটা লইয়া আমি সুন্দর করে লিখে দিলাম, নষ্ট করলাম না। আপনি যেই সময় চাইবেন ওই সময় যদি আমি দিয়ে দিই, এটা হলো আমি আমানতদার। আপনি যদি আমার মোবাইলটা দিন, লগে লগে আমি ব্যবহার করা শুরু করে দিলাম, মোবাইল আমি ফালায়া ভেঙে ফেললাম, এইটা আমানতের খেয়ানত করলাম। এই কাজ কোনদিন মুসলমান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছে, আমানত দিয়েছে। এই আমানত যদি আমরা পূর্ণ করি তাহলে বিনিময়ে আল্লাহ দিবে জান্নাত। আমানত যদি নষ্ট করি, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না। আমানত কারে কই শুনবেননি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া'আদনাল আমানাতা। আমি আমানতটা আমি দিতে চাইলাম আসমানকে, জমিনকে, পাহাড়কে, কেউ নিল না। ফাহামালাহাল ইনসান, কিন্তু মানুষ লইয়া দিল। ইন্নাল ইনসানা কানা জাহুলা, নিশ্চয় মানুষ হইল একবারে জাহিল, মূর্খ। পাহাড় তো বড়, আমানত লইল না, আসমানে লইল না, জমিনে লইল না, মানুষে একবারে বালুর শুরু হইয়াও লই আনলো। বাহ, কি সাহস! আমানতটা কি? আমানত হইল আল্লাহর বিধান, আল্লাহর বিধি বিধান। আল্লাহ যা বলে করবা, যা নিষেধ করে তোমরা ছাড়বা, এটাই হলো আল্লাহর আমানত। আসমান রে, আল্লাহ কইল আসমান রে, তোমাদেরকে একটা জিনিস দিতে চাইতেছি, আমানত দিতে চাইতেছি, লইবানি। লইলে কি হইব? লইলে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, জান্নাতে সুখে শান্তিতে থাকবা। কই যদি লয়া যদি আমল না করি তাহলে কি হইব? তাইলে তোমরা তোমাদের সবাইকে জাহান্নামে ঢুকাইয়া দিব। কইব আল্লাহ লাগতো না করে দিব। আবার জমিনরে কইল জমিন তোমাদেরকে দিতে চাইতেছি, লইবানি। যদি পালন করতে পারো জান্নাতের চির সুখ তোমাদেরকে দিয়ে দিব, আর পালন না করতে পারলে, লইয়া যদি পালন না করো জাহান্নামের শাস্তি দিব। আল্লাহ লাগতো না। পাহাড়েও একই উত্তর দিল। লাস্টে আল্লাহ তাআলা মানুষকে কইল মানুষ তোমরা লইবানি। না করছে না, না কইরা মানুষ তো জ্ঞান আল্লাহ দিছে না নাই? আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ ও আল্লাহ, এই যে তোমার আমানত যদি আমরা লই, জান্নাত দিবা, আগে কও এই যে আমানতটা পালন করার ক্ষমতা, যোগ্যতা দিবা না নাই? আল্লাহ কই দেন। কোথায় দেও? লগে লগে লয়েছে আমানত। আল্লাহ তাআলা দেওয়ার সময় সাবধান শুনে রাখিও, তোমরা নিজে চায়া লইছো, আমি মানে ফোর্স করে দিছি না। যদি তোমরা আমানত আমার আদায় করতে পারো, আর যদি আমানত শেষ পর্যন্ত আমানতের মধ্যে থাকিয়া যদি মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমাদেরকে ওয়ারিসদার বানাইমু। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, ফিরদাউস জান্নাতের ওয়ারিস বানাইমু। হুম ফিহা খালিদুন, দুনিয়াতে থাকবা 2 দিন, এখানে ওইখানে থাকবা চিরদিন। সুবহানাল্লাহ। আর মনে রাখিও, যদি আমানত যদি খেয়ানত করো, আমানত যদি রক্ষা না করে, যদি লঙ্ঘন করো, বিনিময়ে জাহান্নামে যাইতে হবে। ওই আল্লাহ ঠিক আছে, তুমি যদি ক্ষমতা দেও তাহলে লইলাম। কখন কই আল্লাহর আমানত আমরা ছায়া লইছি না আল্লাহ উজ্জারিছে? কখন অনেক মানুষ হয়তো প্রশ্ন আসে, কোন দিন লইলাম? এই আল্লাহর লগে কথোপকথনটা কোন দিন হইছে একটু হিসাব দেন হুজুর। আঙ্গর তো মনে নাই কোন দিন লইছিলাম। হ্যাঁ,
তোমার থাকেই না। কারণ স্মৃতি আর বিস্মৃতি মানুষের দুইটা জিনিস আছে, মেমোরাইজিং এন্ড ফরগেটিং। মানুষে মনে করে আবার ভুলেও যায়, কথা বলেন ঠিক কিনা? একজনের বাবা যেদিন মরে এই দিন তার মন যেরকম নরম থাকে, 10 বছর বাদে এরকম নরম থাকে। যেদিন মারা যায় ওই দিন বাবার সব স্মৃতি আয়া তার মনটারে গভীর আক্রান্ত করে দেয়। আস্তে আস্তে তার জন্মদাতা পিতৃকেও মানুষ বলে যায়, কথা বলেন ঠিক কিনা? বাপের কবর পর্যন্ত জিয়ারত করবার যায় না, 1-2 বছর জায়গা। ঈদের দিন খালি মনে হয় আরে বাবা তুমি ওই কথা কেমন ভাবে মনে রাখতে পারবা? তুমি যখন ছোট্ট ছিলা আমার কোলের মধ্যে বসে বসে দুধ যে খাইতা, মনে আসেনি? কার কার মনে আছে? আমার কোলে ওইটাতে দুধ খাইতেন, কার কার মনে আছে? আট উড়াইনি তুই ভুজ যাবি না, আটটা উড়াইছে, মনে আছে? এসব বলা এই যে খাইছিলেন জানি না, মা কি করতেছি, আসতেছি না কান্দাছি করনি? ও নাই। আরে বাবা দুনিয়ার মধ্যে এসে কয়েকদিন আগে মার দুধ খেয়েছো কিন্তু এখন মনে নাই। তাহলে 7 আসমান উপরে রূহের জগতে লক্ষ লক্ষ বছর আগে এই কথোপকথন কিভাবে তোমার মনে থাকবে, কথা বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহ তাআলা বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন আমরা আল্লাহর ছবি দেখছি, শুরু সময় মার হতে দেখছি। ওই 2 বছরের 2 মাসের একটা শিশু তার মার দুধ খাইয়া বড় হয়েছে, কিন্তু মরে গেছে। এই শিশু কইল তার মার মুখ কিরম আছে, কিন্তু দুধ খাইছে না নাই? দুধ খাইতে বলা দেখছে না নাই? দুধ খাইতে বলা দেখছে 1-2 দিন না, কন্টিনিউ 1.5 মাস দেখছে, 1.5 বছর দেখছে, 2 বছর দেখছে। তার মধ্যে মার চেহারাটা মনে নাই। তাহলে আল্লাহরে আমরা দেখছি কত কোটি বছর আগে। মন্তব্য কি আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত দিয়েছে, এই আমানত যদি আমরা পালন করি, যদি পালন করে যাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আমানত লঙ্ঘন করলে জান্নাত দিবে না। আমানত কার কয়টা আমাদের জানার দরকার আছে না নাই? এই আমানতটাই হইল, আমি আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আমানতটাই হইল টোটাল গোটা ইসলাম। কোন সুবহানাল্লাহ। এই ইসলাম হইল এমন একটা জিনিস, ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করে না। ইসলাম হলো একমাত্র ধর্ম যেই ধর্মটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্টেবল। ইসলামিক রিলিজিয়ন মতে অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ আমাদের বাবা প্রথম আদম, উনি ছিলেন মুসলমান। কোন সুবহানাল্লাহ। এই যে আমাদের আমানত, যে আমানত কারে কই? আমানত আল্লাহ দেওয়া আমানত হইল কোরআন আর হাদিস। আল্লাহ দেওয়া আমাদের আমানত। আমরা ভুলে গেছি যে এই ভুল্লাটা মনে করে দিবার লেগে আল্লাহ রাসূল পাঠাইছে, কিতাব পাঠাইছে। কি কি ওয়াদা করছিলাম আর কি কি আমানত আল্লাহ তাআলা দিছিল, আমার তো মনে থাকতো না, আল্লাহ ভালো করে জানে। এলিকে কিতাব আকারে সুন্দর করে বাস কইরা কিতাব আকারে কিতাবের শিক্ষক দিয়ে বানাইছে, যাতে আমরা ভুললা না যাই। ওই আল্লাহর আমাদেরকে কইবে হবেন যে আমরা মনে আছি না, এই সুযোগটা নাই। কারণ মন তো আল্লাহ করায় দেওয়ার ব্যবস্থা দুনিয়া করছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বেশি বক্তব্য দিব না, ভালো করে বুঝেন আমানত করে কই। এই আমানতের নাম হইল ইসলাম, আর এই ইসলামটার নাম হইল দ্বীন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আগে মনে আছে নি আল্লাহ আদমরে সর্বোৎকৃষ্ট বানাইছে। আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন উলাইকা কাল আনআম, তারা হইল, মানুষগুলা হইল জানোয়ারের মতন। বালহুম আদাল, জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কিন্তু আল্লাহ আগে কইল আমি আদম সন্তানকে উৎকৃষ্ট বানাইছি, ওহন কই আদম সন্তান বলে জানোয়ারের মতো। বুঝলাম না কিছু। সমাধান কি? এক জায়গায় আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, যত কিছু দুনিয়ার মধ্যে আছে সবচাইতে ভালো হইল মানুষ। আবার আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, যত যা কিছু আছে সবচাইতে খারাপ হইল মানুষ। এখন আল্লাহ কয় একদিনে বালা, একদিকে আল্লাহ আঙ্গর প্রশংসা করে, আরেকদিনে আল্লাহ আঙ্গর দোষ বয়ান করে। তাহলে সমাধান কি? সমাধান হইল এই ইসলাম। অর্থাৎ যার মাঝে ইসলাম আছে, যার জীবনে দ্বীন আছে, যার জীবনে ইসলাম আছে, তারাই হইল উৎকৃষ্ট। যার জীবনে দ্বীন নাই, যার জীবনে ইসলাম নাই, তারাই হইল নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা?
যার মাঝে দিন আছে তারাই হলো উৎকৃষ্ট, যার মাঝে দিন নাই তারা হলো নিকৃষ্ট। এই যে ইসলামিক জলসা কায়েম করার আসল উদ্দেশ্য হইল কার কার মাঝে দিন আছে আর কার কার মাঝে দিন নাই একটু আলোচনা করতাম। আইনারা যারা বই রয়েছেন দিন হিকবার লেগে আইসুন, এই লেগে আইনারা উৎকৃষ্ট। ব্ল্যাঙ্কেটের তলে যেগুলা হইতে রয়েছে এই ব্যক্তি হলো নিকৃষ্ট। কথা খাসা বেশি না খারাপ বেশি? তারা সার্টিফিকেট পাইছে জান্নাত যাবে গা, পাইছে বই পাইছে। তাহলে দিন শিক্ষার জরুরত আছে না নাই? দিন থাকলেই তুমি উৎকৃষ্ট, তোমার সাথে আর কেউ হইতো না, তুমি সুপার পাওয়ার, তুমি উৎকৃষ্ট আল্লাহর সৃষ্টি। দিন না থাকলে তুমি নিকৃষ্ট। এই দিনটাই হইল আমানত। এই আমানতটা হইল 5টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম বলেন? হাতের আঙ্গুল কয়টা? 5টা। একটা লুকাই আনলাম, পূর্ণ হাত হইল এই আঙ্গুল, এই সাইডটা আঙ্গুল তাহা একটা হাত, পূর্ণ হাত কইব না, দুষ্মুক্ত হাত, দুর্যুক্ত হাত, ডিফেক্টেড হ্যান্ড কইব নাই। আরেকটা আঙ্গুল নাই মানুষের, 3 আঙ্গুল আছে। আর পূর্ণ হইল না অপূর্ণ আরো বেশি হইল। অহন এক আঙ্গুল আছে খালি, অহন করে এটা পূর্ণ হাত না? হাতের নামে এক আঙ্গুল, এটা কিরম দোষ? আঙ্গুল 6টা হইল দোষী, 4টা হইল দোষী। পূর্ণ হইবার হলে কয়টা লাগবে? 5টা। ঠিক ইসলাম তোমার আমানত হইল 5 জিনিসের নাম। এই 5টা জিনিসের ফুলফিল যদি তোমার মাঝে থাকে, তুমি পৃথিবীর গোটা সৃষ্টির শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। তোমার মাঝে যদি জয়টা কম থাকবো তত আস্তে আস্তে ডাউন হয়ে যাইবা। এই 5টা জিনিসের নাম বুঝবেন। এক নম্বর হইল ঈমান, আকায়েদ বা বিশ্বাস। এটা হলো মেন পাওয়ার হাউস। মেন পাওয়ার হাউস না থাকলে এইগুলা জ্বলবো কন্যা কে? এই যে মাদারবোর্ড এন্ড এই যে মেকানিজম, সাউন্ড বাড়ানি কমানি, এই সৌর মিলানি, এটা না থাকলে এইগুলা 1 কোটি নবাইন্দা দিলে কামাইব? আসল কি এটা? 5টা জিনিসের মধ্যে একটা হলো লিডার, আসল। এটা নাম হলো আকায়েদ, বিশ্বাস, ঈমান। ঈমান কারে কয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা জিনিসের নাম হইল আকায়েদ বা ঈমান। ঈমানের একমাত্র অর্থ হইল সূরা আলহামদুলিল্লাহর আল থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ যা কইছে সব সত্য, আমি মানলাম, সাদ্দাকনা ওয়া আতানা। আর যা নিষেধ করলো আমি এগুলা ছাড়লাম। এইটা যে মানতে রাজি, আল্লাহ কয় তুমি উৎকৃষ্ট। আর যে কয় আমি মানি না, আল্লাহ কয় তুমি নিকৃষ্ট। খালি নিকৃষ্ট না, ইতর জানোয়ার থেকে আরো কুখ্যাত সন্ত্রাসী তুমি। আমি স্যার ওখানে আমরা উৎকৃষ্ট হইবার চাই না নিকৃষ্ট হইবার চাই? কি গো, আমার আল্লাহ বানাইছি উৎকৃষ্ট হইবার লেগিয়া, ক্ষমতাও দিছে উৎকৃষ্ট হইবার লেগিয়া। দুইজন মানুষ, একজন মানুষ আল্লাহর বিধান মানে, তাহলে আল্লাহর কাছে উৎকৃষ্ট হইল। আরেকজন মানুষ হে আল্লাহর বিধান না মানে কি হইল? নিকৃষ্ট হইল। আল্লাহ এটাই তো তুলনা করবে। তুমি লেখাপড়া করছো, ভালো রেজাল্ট আনছো, লেখাপড়া করছো না, রেজাল্ট তো ভালো না, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে 1 নম্বর হলো আকায়েদ, 2 নম্বর হলো ইবাদত। কি ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত আমরা করব, আল্লাহ তাআলারে আমরা মানবো। কেন মানবো? আল্লাহ তাআলা কি জন্য আমাদেরকে বানাইছে? বানাইছেই একমাত্র ইবাদতের মাধ্যমে আখিরাতের গড্ডা রিজার্ভেশন করা। আল্লাহ এই জন্য বানাইছে না যে খালি সারাদিন খাইতাম, বলদে তো খায়। সারাদিন মানুষের এই লিখে বানাইছে না খালি ঘুমাইতো, গাদাও তো ঘুমায়। আল্লাহ তাআলা মানুষ এই জন্য বানাইছে না যে খালি আমরা সন্তান জন্ম দেওয়ার ব্যস্ত থাকাম, খালি বিয়া শাদী কইরা খালি এই বেডিরে লইয়া আর ফুলাফান লই খালি সব বরবাদ করে দিলাম। এই ফুলাফানের পিছনে হইরা, বেডির পিছনে হইরা সারা জীবন বরবাদ করে দিলাম। কিন্তু এক ওয়াক্ত নামাজ আমার নাই, একটা রোজা নাই, একটা হজ নাই, একটা যাকাত নাই, একটা মসজিদ বানাই না, একটা মাদ্রাসা বানাই না, খালি খাইলাম। আরে তুমি তো খাইছো, আল্লাহ তো কইব তোমার তো খাওয়ার লেগে আমি বানাইছিলাম না রে ভাই। আল্লাহ কইব তোমারে আমি খাওয়ার লেগে বানাইছিলাম না আমার বান্দারে।
খাওয়ার লেগে জানোয়ার বানাইছিলাম, ঘুমানির লেগে তোমারে খালি বানাইছিলাম না। জানোয়ারে তোমার চোখের সামনে দেখাইছে, জানোয়ারে ঘুমা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নম্বর হলো ইবাদত। ইবাদতের মাধ্যমে মানুষ মানুষ হয়, জানোয়ার থেকে মানুষ আলাদা হয়ে যায়। কিভাবে আলাদা হয়? ঠিক তারাও খা, আমরাও খাই। আমরা যে নামাজ পড়ি, তারা করে কি? তাহলে নামাজটাই হইল উৎকৃষ্ট হওয়ার লক্ষণ। নামাজ না থাকলে তাগর যেই গুণ, আমারও এই গুণ, তাহলে আমারে আল্লাহ উৎকৃষ্ট পেত না। কথা হাসান মিছা? এই ইবাদতের মধ্যে সবচেয়ে প্রথম হলো নামাজ। আরে ভাই, নামাজ কি জানেন? নামাজকে লিখে পরে একটা গুরুত্বপূর্ণ একটা কথা কই, যে যত মনোযোগ যখন কিয়ামত মৃত্যু পর্যন্ত এই কথা আর কেউ বলতো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে 4টা উপকরণ দিয়া। কয়টা উপকরণ? কয়টা উপকরণ গো? ফাইদা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন জিনিস যদি বানাইতে চায়, খালি কয় হও, লগে লগে হয়ে যায়। এটাও কোন লাগে না, ইরাদা করার লগে লগে হয়ে যায়। কিন্তু মানুষে আল্লাহ তাআলা 4টা উপকরণ দিয়ে বানাইছে। কারণ কি? 1 নম্বর উপকরণ হলো আগুন, 2 নম্বর হলো পানি, 3 নম্বর হলো বাতাস, 4 নম্বর হলো মাটি। বানাইছে না নাই? আগুন দিয়ে বানাইছে না নাই? মানুষের আগুন আল্লাহ তাআলা দেয় একটা উপকরণ হলো শরীরের মধ্যে আগুন, এই জন্য শরীর গরম থাকে, তাই না নাই? আগুনের খাসলত কি? উপরে উঠে খালি, না তলে যায়? আগুন জ্বালালে তল বাধা, দেখছুন? এই গাওরা খালি উপর বাউড়ে, কোনোদিন তল বাঁধায় না। এই জন্য আল্লাহ মানুষের খাসলতের মধ্যে আগুনের একটা প্রভাব করে। প্রভাব কি? আমি তো বড়, তুমি করে অহংকার। আগুনটা বানাইছে দেখে মানুষের অহংকার আয়। কি আয়? কারণ আগুন উঠুর বাসে না, উঠে উঠলে বাকি তো সব তলে থাকে। তো মানুষের অহংকার আয়। মানুষ যে আল্লাহ মাটিটা বানাইছে, এই মাটির কারণে মানুষের অন্তর অহংকার আয়। অহংকারের চিকিৎসা করুন লাগবে না নাই? এই অহংকারের চিকিৎসার জন্য আল্লাহ তাআলা দিয়েছে ইবাদত। কি দিছে? ইবাদত। ইবাদতের মধ্যে একটা হলো নামাজ। নামাজের মাধ্যমে অহংকারে কিবা ধ্বংস করা শুনবেন, কিবা শুনবেন? নামাজের মধ্যে সর্বপ্রথম দাঁড়ায় কি কইয়া নামাজ শুরু করে? আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। এই কোয়ার মাধ্যমে হে যে কইছিল আমি বড়, আমি বড়, এটার মধ্যে পানি হয়ে গেল। অহংকার হইছিল আমি বড়। আল্লাহ কই তুই বড় বড় ভাবতাছ, এই জন্য তোর সাইজ করুন লাগবো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ দেখা রইয়া আল্লাহ কয় তুই বড় না, তুই মুক্তা ক আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যখন আল্লাহ সবচেয়ে বড় কথাটা কয়, তখন নিজের গোলামের ঘরের গোলাম মনে হয়। তখন আর অহংকার থাকে না। অহংকার মুক্ত হইয়া একজন সাদা সিধা আল্লাহর বান্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অহংকার মুক্ত করে। যখন রুকু দেয়, তখন একটু আল্লাহ তাআলা সাইজ করে। রুকু দেয়া তখন কই আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ বড় উচ্চ, মানে আমি কিছুই না, আল্লাহ উচ্চ, আমি হইলাম নিসা। এই যে আল্লাহ দেব, আমি নিসা হয়ে গেছি। অহংকার কি সাইজ করে দেখছেন নি? এই জন্য যারা নামাজ পড়ে তারা অহংকার মুক্ত হয়। যারা বেনামাজি তারাই দুনিয়ার সবচেয়ে বড় অহংকারী। এই অহংকারীদেরকে কিয়ামতের দিন তো দূরের কথা, মরার টাইম থেকে সাইজ করা আরম্ভ করব। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা সিজদা দেই, কপালটা হইল শরীরের সবচেয়ে দামি জায়গা। এই জায়গাটা যখন মাটির মধ্যে লাগা দেই, তখন অহংকার একবারে জ্বললা পুইরা সারকার হইয়া ছাই হইয়া যায়। তখন আমার আর বরত্ব থাকে না। আমি নিজেই আল্লাহর মাইন্না লইলাম, আল্লাহ তুমি দেওয়া সবচেয়ে দামি জায়গাটা তোমার কদম দিয়ে দিলাম, আমি আল্লাহ কিছুই না। এই জন্য আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব লইব। নামাজ যারা পড়ছে অহংকার নাই, অহংকার যার নাই, তার ঠিকানা হলো জান্নাত। নবী বলে যার বিন্দু পরিমাণ অহংকার অন্তরে থাকবো, তারা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। কথা আছে না হুজুর? বিন্দু পরিমাণ অহংকার যাদের মধ্যে থাকবে, জান্নাত তাদের নাই। যারা নামাজ পড়ে না, তারা আল্লাহর সাথে অহংকার করে। আল্লাহ বলে নামাজ পড়ো, হে কই মানি না তোমার কথা, মানি না তোমার কথা। এটা অহংকারের লক্ষণ না ভদ্রতার লক্ষণ? কই চূড়ান্ত অহংকারের লক্ষণ। ওই সময় ভাই না নামাজ পড়া লিগা, আরে
বেডির তেরা দেবে তো এর দয়ে দেওয়ার সময় না, বেডির মাথা টিপে দেওয়ার সময় না, বেডি লিগে স্নো পাউডার আনবার লিগে রাতের 12টা পর্যন্ত বেডিয়ে ঠেলা দিলে এটা আনবার সময় ভা, নামাজ পড়বার সময় ভা না। ভাই যারা নামাজ পড়া দুনিয়ার জীবন কাটাইতেছে তারাও তো মানুষ, আর যারা নামাজ ছাইরা দুনিয়ার জীবন কাটাইতেছে তারা মানুষ, তারাও তো মানুষ, কিন্তু জন্মগত মানুষ। এই যে ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, এই যে মানুষের বাচ্চা জন্মগত মানুষ হইল, কিন্তু গুণের মানুষ হতে পারো না। গুণের মানুষ হতে পারলে আল্লাহ যা করছে তুমি আর করতেই হবে। কথা ঠিক না ঠিক? কি গো ভাই, কথা খারাপ লাগতেছে? আচ্ছা ভাই, আমি শয়তানের দোকান ফিরে কাম করা পাইলাম না, আল্লাহ তো সুযোগ সুবিধা রাখছে না নাই? আজকে যে আমার যেটা রাখছে, কোটি কোটি গুনাহ করলাম, এটা সব আছে ভালায়া। আজকের দিন যদি খালি একটু তওবা করুন, যা গুনাহ করলেন আল্লাহ সব মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য তো নতুন নতুন একটা দিন দেন রে, সকালে রাত্রে ঘুম থেকে উঠায় দেয় আল্লাহ। আজকের দিনটা যে দিল সারাদিন, আজকে যারা আইসুন, আল্লাহ যদি আজকে মহব্বত করে এই জলসারে কবুল করে, আল্লাহ তো সারা জীবনের গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। এই জন্য তো সুযোগ সুবিধা গ্রহণ করা লাগে। আল্লাহ সপ্তাহে একটা দিন রাখছে শুক্রবার, এই দিন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। 12 মাসের মধ্যে একটা মাস রাখছে রমজান, সুযোগ দেয় আল্লাহ গুনাহ মাফ করবার। সারা দিনের মধ্যে 2টা ঈদের দিন রাখছে, এই দিন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। 2 রাত, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, এর মধ্যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই 5টা আমানতের 2 নম্বর হইল ইবাদত। এই জন্য ভাইরা আমার, আর 2টা পাও ধরে করি, মসজিদ খালি বানাইলে চলবে না, মসজিদ খালি বিল্ডিং করলে চলবে না, মসজিদ খালি টাইলস লাগাইলে চলবে না, মসজিদ খালি ডেকোরেশন করলে চলবে না। আল্লাহ রাসূল বলছে একটা টাইম আইব মসজিদ গুলো সুন্দর হইব, কিন্তু মসজিদের মধ্যে মানুষ থাকতো না। আমরা মসজিদ তো বানাই ইবাদতের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যুবকদের মাধ্যমে এই যে জলসা কায়েম করা হয়েছে, আমার যুবকদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, মুরব্বীদেরকে কম ভালোবাসি না, তাদেরকে ভালোবাসি, কিন্তু আমার যুবক ভাইরা হলো আমার বেশি টার্গেট। কারণ এই যুবকরা, একটা যুবক যদি আল্লাহওয়ালা হয় আর 10টারে কিলায়া বালা বানাইব। কিন্তু মুরব্বী একজন বালা হইলে মুরব্বী কথা বলে কেউ শুনতো না, কিন্তু যুবক একটা বালা যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, বাকি লোকেরা ব্যক্তির কিলা হইলে নামাজ পড়াইব, কথা ঠিক কেন? ঠিক। কিন্তু যদি খারাপ হয় আর 10টারে টাইম না দেখাই না, এই যে এইটা খাওয়ানি খাইব। এই জন্য আমার যুবকরা আমার টার্গেট। আমি এটা চিন্তা করি, আমার যুবকরা যদি ভালো হয়ে যায়। আল্লাহ কোরআনের নবীর হাদিসের মধ্যে নবী বলেন, যুবকরা যদি যুবকের টাইমটা যদি আল্লাহর দিয়ে দেয়, আল্লাহ আরশের তলে ভিআইপি গ্যালারিতে তাদের স্থান দিব, সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কিসের নেশায় তুমি আছো? জান্নাতের মধ্যে রব্বুল আলামিন মেয়েদের, সুন্দর সুন্দর যুবতীদের বাজার লাগাইবো, বাজার। যাও বাজারে যাও, যেটা পছন্দ হয় একটা সব টিপ মারবা, বাস বিয়া শাদী হওয়ার লাগতো না, লই আইবা। এত সুযোগ থইয়া এই যে বেতন নির্বিছে ঘুরতাছেন সারা জীবন, টেহাও শেষ, পকেটের সব শেষ, অন্তরও শেষ, এই কানও শেষ, মোবাইলের রিচার্জও শেষ, সব শেষ, ডাটাও শেষ, তার বাদে গেহেরাও শান্তি নাই। শান্তি তো এটা ওই তুই না, দুনিয়া বানাইছে আল্লাহ করে, আখিরাতে শান্তি লিখে, কথা ঠিক না ঠিক? এই জন্য যুবককে আমি বন্ধু বানাইবার চাই বেশি। আমার যুবক যদি বন্ধু হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসলামের 3 নম্বর আমানত হইল মুআমালাত, লেনদেন পরিষ্কার করতে লাগবে। জারজির পাওনা দিলেই শান্তি, আর না দিলেই অন্য কে? জারজির পাওনা দিলেই শান্তি, না দিলেই অশান্তি। না দিলে কিভাবে অশান্তি হয়, একটা কথা আমি বলতে চাই, বেশি আর লম্বা করবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা বাবা আর ছেলে মেয়ের একটা আমানতের কথা আমি বলতে চাই। মা বাবা হইল, ছেলে মেয়ে হইল মা বাবার জন্য একটা আমানত। এই আমানত যদি মা বাবা ধ্বংস করে দেয়, তাহলে তাদের জীবন বরবাদ হয়ে যায়। মা বাবা যদি ছেলে মেয়ের আমানত রক্ষা করে, তাহলে তার মা বাবার খুশির কোনো অভাব থাকে না। মা বাবার জন্য ছেলে মেয়ে হইল আমানত। আল্লাহ আমানত দিছে তোমারে, এই আমানত যদি সংরক্ষণ করো, বিনিময়ে তোমার জান্নাত।
আমানত যদি ধ্বংস করো বিনিময়ে তোমারও জাহান্নাম। কিভাবে সংরক্ষণ হবে আর কিভাবে ধ্বংস হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন মা আর বাবা তার ছেলে আর মেয়েকে যদি ওযু গোসল শিক্ষা না দেয়, হালাল হারাম শিক্ষা না দেয়, কোরআন হাদিস শিক্ষা না দেয়, পরকালীন কবরে কি কি সওয়াল হবে তার শিক্ষা যদি না দেয়, আল্লাহ এই কিয়ামতের ময়দানে কি কি প্রশ্ন হবে যদি শিক্ষা না দেয়, যদি এইগুলা শিক্ষা না দিয়া এই আমানতটারে যদি ধ্বংস করে, তাহলে এই ছেলে আর মেয়ে কিয়ামতের দিন দাঁড়ায় কইব, আল্লাহ আমার শত্রু দুইজন। আল্লাহ কব কেডা কেডা শত্রু? কব এক নম্বর হইলো আমার বাবা, দুই নম্বর হইলো আমার মা। এই দুইজনের সামনে আইনা ডাবল শাস্তি দেও, মনটারে একটু শান্তি বানাই, শান্তি লইতাম। কারণ মা আর বাবা আমার বেনামাজির জন্য দায়ী, মা আর বাবা আমি মদ খাওয়ার জন্য দায়ী, মা আর বাবা আমার দুনিয়ার মধ্যে খারাপ হওয়ার জন্য দায়ী। কারণ যখন আমি ছোট ছিলাম আমার বন্ধু বান্ধব ছিল বেকার, বন্ধু বান্ধব ভালো ছিল না। অর্থাৎ মা বাবা তার ছেলে মেয়েকে এমন জায়গাত লেখাপড়া করার জন্য পাঠাইছে, তার লেখাপড়ার সাথী ছিল বেনামাজি, হেও হয়ে গেছে বেনামাজি। এমন জায়গা খেলার জন্য পাঠাইছিল, তার খেলার পার্টনার গুলা ছিল বেনামাজি, হেও খেলার মধ্যে গিয়ে হইছে বেনামাজি। এমন জায়গার মধ্যে এমন বন্ধুর সাথে পাঠাইছে, এই বন্ধু ছিল চরিত্র বালা না, বালা ছেলেটাও অচরিত্র হয়ে বেচরিত্র হয়ে গেল। একটা মেয়েকে মা বাবা যদি একটা মেয়েকে একটা খারাপ মেয়ের সাথে দিয়ে দেয়, ভালো হবে না খারাপ হইব? খারাপ হইব। এখন একটা মেয়ে যে খারাপ হইলো এর জন্য দায়ী কে? মা বাবার হুশ তাহার দরকার আছে না নাই? আমার মেয়ে যা যাইতেছে কোন মেয়ের লোকে মিশতেছে, এই মেয়েটা পর্দাশীল না বেপর্দা? যদি পর্দাশীল মেয়ের লোকে মিশে তাহলে ভালো হইব, ঠিক যাও, কোনো অসুবিধা নাই। যদি বেপর্দা মেয়ের লোকে মিশে তাহলে মা বাবা আগে ওয়ার্নিং দেওয়ার কথা আছে না নাই? ওয়ার্নিং দে। আমার বাপের একটা ছেলে গিয়া এক জায়গা লেখাপড়া করতেছে, তার সহপাঠীরা সব হইলে বেনামাজি। এই আইনের ছেলে নামাজি হয়ে আইব কন্যা কে? হ্যাঁ, তাহলে একজন মা আর বাবা নিজে হাতে ধরে নেবে নামাজি বানাইলো না? কোন কোন নিজে হাতে বানাইলো না? ওহন দুষ্টি হইব কিয়ামতের দিন তারা কইব, আল্লাহ আমার মা আর বাপে নিজে হাত ধুইরা আমার সুবাহিত শাসন করছে না, সুবাহির সময় আদর করছে, আমি ছোট বাচ্চা কইছে ঘুমা ঘুমা ঘুমা, ঘুম মাথায় হইছে। যখন একটু বড় হইছি, যখন একটু গার একটু মানে একটু বালা গাঢ় হইছে, তখন বাপে যখন কইছে নামাজ পড়বার লাগি এখন মানছি না কথা, কিন্তু ছোটবেলা আমার কেলিকে অভ্যাস করালো না, এটার জন্য শাস্তি দেব। তখন মা আর বাবা নামাজ পড়িয়া বিপদ করে জবাই দিবে। এই মা আর বাবা তার ছেলে মেয়ের আমানত রক্ষা না করার লিগা ফুলাফান কিভাবে নষ্ট হয়ে যায়, নবীজি হাদিসের মধ্যে দুইটা উদাহরণ দিয়েছে। নবীজি বলছে ছেলে মেয়ে কিভাবে নষ্ট হয়ে যায়, মানুষ কিভাবে নষ্ট হয়, দুইটা উদাহরণ দিয়েছে। একজন মানুষ খারাপ মানুষ যদি কিভাবে ভালো হয়, আর একজন ভালো মানুষ কিভাবে খারাপ হয়। বর্তমানে আমাদের কমপ্লেন না যে ছেলেরা ড্রাগস খায়, মদ খায়, পান খায়, এটাই তো আমাদের সমাজের সবচেয়ে বড় প্রবলেম বর্তমানে, আছে না গো? কয়েকদিন আগে একজন কোটিপতির একটা ছেলে আছে ড্রাগস খায়, কয়েকদিন আগে মরছে, মরে গেছে, ডাইরেক্ট মরছে। আহারে কান্দন রে কান্দন, এমন কাম কেউ করে? আচ্ছা, এই কামগুলো করতে শিখলো একটু খালি একটা উদাহরণ দিই। যারা বালা বালা ছেলে আছে এদেরকে যদি কন্ট্রোল না করেন কিভাবে নষ্ট হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে দুইটা কথা কইছে। একটা কথা বললো, নবী কইলো যে তুমি যদি আতরের দোকানে যাও, আতর টাকা পয়সা খরচ না করে আতর না কিনলে, আতর যখন বেচনাওয়ালা খুলবো একটা গন্ধ বাতাস লাগায় নাওলা করে নাই, এই গন্ধটা ফ্রিতে পাইলেন, পয়সা খরচ হইল না। আতরের দোকানে গেলে আতরের সুগন্ধ ফ্রিতে পাওয়া যায়। আবার আইনা যদি কামারের দোকানো, কামারের দোকানো যদি যায়, হ্যাঁ তো আগুন জ্বালায় বলা নাই, বগুলো গাইনা আগুন না ধরলো, আগুন না সইল, আগুনের ফিরিঙ্গি, ছায়ার ফিরিঙ্গি, কয়লার ফিরিঙ্গি এবং আগুনের উত্তাপ শৈল লাগবে না নাই, বিনা পয়সায় গিয়ে গরম খাই আম লাগবো। এই জায়গা গেলে বিনা পয়সায় আতরের সুগন্ধ লই আম লাগবো। ঠিক তোমার ছেলে যদি বেনামাজের সাথে ঘোরাফেরা করে, এটা বেনামাজি হইব। তোমার মেয়ে যদি বেপরদা একটা মেয়ের লোকে ঘোরাফেরা করে, এটা বেপরদা হইব। তোমার ছেলে যদি একজন এরকম মানুষের লোকে খেলাধুলা করে যে যাদের চরিত্র খারাপ, তাহলে তোমার ভালো ছেলেটাও খারাপ হয়ে যাবো। তাহলে মা বাবার কন্ট্রোল করার দরকার আছে না নাই? এখন বালা বালা সেরান রে নামাজি ঘরের সেরান ডাক্স খাইতেছে না নাই? কারণ কি, এই যে ডাক্স খা তার লোকে আমরা দিতেছি, বাবা মানুষের লোকে দেই নাই।
আলিমুল আমার লোকের সম্পর্ক আমরা করে দেই না, বুজুর্গ লোকের সম্পর্ক আমরা করে দেই না, ভালো মানুষের লোকের সম্পর্ক আমরা করে দেই না। একটা মানুষ যত খারাপ হোক, যদি ভালো মানুষের লোকে যায়, এই যে আতরের সুগন্ধের মতো মানুষের অন্তরটা পরিষ্কার হয়ে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন যত ভালো মানুষ হোক, যদি খারাপ মানুষের লোকে অসচ্চরিত্র কোন মানুষের লোকে যদি সঙ্গ লয়, তাহলে এই যে সৎসঙ্গ, অসৎসঙ্গ সর্বনাশ, আর সৎসঙ্গ হইল স্বর্গে বাস। ভালো মানুষের লোকে বন্ধুত্ব করলে তোমার জায়গা হবো জান্নাত, খারাপ মানুষের লোকে বন্ধুত্ব করলে তোমার জায়গা হইব কই? জাহান্নাম। কিভাবে জাহান্নাম হইব? একটা কথা চিন্তা করে রাখুন। একজন ভালো বন্ধুর সাথে, নামাজি বন্ধুর সাথে যদি একটা যুবককে গিয়া দোষ পাতে যে ভাই আপনার সাথে আজকে আমি দোষ পাতলাম, তাহলে এই নামাজি বন্ধুরা আস্তে আস্তে তারা চেষ্টা করবো কিভাবে বাইরে নামাজি বানানো যায়। বলে বলে অনেক ঘটনা কইব, মাঝে মধ্যে একটু টান করে লয়ে যাইব, লয়ে গেছে যখন মসজিদে বইব, নামাজের অভ্যাসটা করাই আলবো, বাজে কইব একটা অভ্যাস হয়ে গেলে মানে ছাড়া কি? তাহলে এই বন্ধুরাই তারে হাতে ধইরা জান্নাতের রাস্তা দেখায় দিল। কথা বলেন ঠিক না ঠিক? একজন নামাজি ছেলে যদি বেনামাজির লগে বন্ধুত্ব পাতে, এই বেনামাজি কই ভাই ভাই নামাজ তো পড়বি গা, কাজা কে হইরা লইনি, আচ্ছা একদিন কাজা করাইলো, তার বাদে দিন আর কাজা করাইলো, তার বাদে দিন কই ওই চল আজকে পার্টি আছে, পার্টির মধ্যে লয়ে গেল, বেহিমত খাইলো, কিন্তু হ্যাঁ খাইলো না, কিন্তু গন্ধ হইলো না এর মধ্যে। আরেকদিন কই বলছে কি সুন্দর একটা গন্ধ না হয় লাগছে, আজকে একটু খাই হালাই, তখন এই নামাজও ছাড়বো, এই গন্ধও ছাড়বো। এই বন্ধু তোমার আত ধইরা না জাহান্নামের সুগন্ধ না লাগাই দিব। কথা বলেন ঠিক কিনা? এই হইল আমার ভাইদেরকে একটা অনুরোধ জানাই, আপনাদেরকে দুইটা পাও ধরে অনুরোধ জানাই, আর বেশি লম্বা করবো না। এই যে পাঁচটা জিনিস আমানত, আল্লাহ রক্ষা করলে আপনাদেরকে উৎকৃষ্ট জীবন আল্লাহ তাআলা দান করবে। এই জন্যই রব্বুল আলামিন 4 নম্বর জিনিস আরেকটা দিয়েছে, এটা হলো মুআশারাত। মা বাবার জন্য খেদমত করতে হবে, স্বামী স্ত্রীর খেদমত করতে হবে, স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক, আশপাশের খেদমত করতে হবে, এগুলা ধ্যান খেয়াল রাখতে হবে। আর 5 নম্বর হলো আখলাক, চরিত্র ভালো করে নেবো। কি করে রাখবো গো? চরিত্র। আমাদের নবীজির চরিত্র সবচেয়ে ভালো আছেন না নাই? কি করে আছেন না নাই? আল্লাহ কোরআনে বলে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আল্লাহ বলতেছে নবী তোমার জীবনের মধ্যে তুমি হইলা উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে নবী ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লাআলা, উচ্চ, নিশ্চয়ই উচ্চ, লাআলা খুলুকিন আযীম, তোমার চরিত্রটা নবী অনেক উচ্চ। সুবহানাল্লাহ। আল্লাহ যে সার্টিফিকেট দিতেছে এই নবীর উম্মত আমরা না, তাহলে এই নবীর উম্মত তো এত চরিত্রবান হন লাগছিল, কিন্তু চরিত্রবান না হইয়া আমরা চরিত্র হারাইছি। কার লগে থাকতে গো? বেনামাজি গোর লগে বেশি সময় কাটাই লিগে আমরা বেনামাজি, সুদখোরের লগে বেশি সময় কাটাই লিগে আমরা সুদখোর, ঘুষখোরের লগে বেশি সময় আমরা কাটাই লিগে আমরা ঘুষখোর। কথা হাসান আমিসা? যে খালি দুনিয়া দুনিয়া করে, খালি দুনিয়া, খালি গর্বানা এগোর লগে চললে চললে আমিও দুনিয়ার মহব্বত শিখছি, এলাকা আখেরা তারাইছি। যদি জান্নাত চাই তাদের লোক যদি ঘুরতাম, তাহলে দুনিয়ার মহব্বত দিল স্থান হইল না হইলে জান্নাত হাসিল করবা হইলে নইলে। কথা হাসান আমি স্যার। এই জন্য এখন আমরা যে যারা আছি ইনশাআল্লাহ, আমরা জীবনে কোনো দিন একটা অঙ্গীকার আমার সাথে করেন যে হুজুর আর আমরা যত গুনাহ করছি আল্লাহর কাছে তওবা করাম, আল্লাহ মাফ করে দিব, কিন্তু খারাপ মানুষের লগে আমরা যাইতাম না। যাবেন কেনেরা? খারাপ মানুষের লগে যাইবেন? খারাপ মানুষের লগে গেলে আইনেরাও খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা করে ভালো রাখে। যাই হোক ভাইয়ার, আমি বলতেছিলাম দুনিয়ার মধ্যে আমরা চিরকাল তো থাকবো না, থাকার জায়গা কি চিরকাল না। একটা উদাহরণ দেয়া দেই, আমাদের সংসারের যত কাজ আছে করতে হবে, না করলে আমরা খাই কি? হাসানের কথা হাসান আমি স্যার ওই না কে অনেকের বেমার হয়েছে, চিকিৎসা করুন লাগবো না নাই, ওহন যদি কোন চিকিৎসা করতাম না, আল্লাহ ভালো করলে করবো, না করলে নাই। এটা কি আল্লাহ করছে? নবীও তো চিকিৎসা করছে না নাই? ওই না কে করছে? তাহলে ওহন ঘটনা হইলো, ওহন সংসারের কাম গেহাল্লে যদি নামাজের টাইম না পাই, তখন আমরা কি করাবো? এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা। উত্তর কি হবেন? ভালো করে শুনুন ইনশাআল্লাহ। আমি বুঝাই দিই, শর্টকাট বুঝাই দিই, লম্বা করলে তো লম্বা হইব, শর্টকাট বুঝাই দিই। এই কথাটা মনে রাখবেন, বাস ওয়াজ সাকসেস। 3 ঘন্টা ওয়াজ শোনার দরকার নেই, এটা মেইন কথাটা আমি কই দিছি। এই যে আজকে ওয়াজ পাচ্ছেন আপনারা, মেইন উদ্দেশ্য কি ওয়াজ না? মেইন উদ্দেশ্য কি? ওয়াজ। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার ভাইরা, আমার বন্ধুরা, মাইক আনছেন কেন?
ওয়াজ যদি আসল হয়, লাইট লাগাইছেন কেন, প্যান্ডেল বানাইছেন কেন, স্টেজ বানাইছেন কেন, মাইকিং কেন করছেন, গেট কেন বানাইছেন, আসল তো উদ্দেশ্য ওয়াজ। ডাইরেক্ট ওয়াজ করলে হইলো, এগুলাকে লিগা বানাইছেন আনছুন, উত্তর কি দিবেন? হুজুর আসল উদ্দেশ্য ওয়াজ হইল, মাইক যদি না থাকে আপনার আওয়াজ আমরা সবাই শুনতে পারবো না, ওয়াজের সুবিধার জন্য আইনের একটা মাইক দিলাম, কথা বলেন ঠিক কিনা? লাইট না থাকলে আমরা আপনারা দেখবো না, আপনারা আমাদেরকে দেখবেন না, ওয়াজের সুবিধার জন্য লাইট লাগাইলাম। প্যান্ডেল না থাকলে উশের মধ্যে বসিয়া ঠান্ডার মধ্যে ওয়াজ শোনা যাইবে না, এই জন্যই আমরা কি দিলাম, একটা প্যান্ডেল বানাইলাম ওয়াজের সুবিধার জন্য। মানে বোঝা গেল এক কথাই, ওয়াজ আসল, বাকি যা করছি সব ওয়াজের সুবিধার লেগে। কথা আছে না মিছা? বুঝছেন ছবি এটা? অহন ঘটনা হলো, ওয়াজ যদি আজকা হইয়া যায় তাহলে মাইকও কামে লাগবো। মাইক ম্যানে যে বেড়া কষ্ট করতেছে, বেড়া এতগুলা প্রসেসর ইউজ করতেছে, অপারেটর একজন, ওনারা এনার একটা পয়সা দিন লাগবে না নাই? এই পয়সা দিলে ওয়াজ যদি হয়, পয়সা দিলে শৈল্য জানতো না। ওয়াজ যদি হয় তাহলে প্যান্ডেল খরচ দিলে শৈল্য বাঁচতো না। ওয়াজ যদি হয় তাহলে আইনারা যে কষ্ট করছেন এটাও শৈল্য বাঁচতো না। ওয়াজ যদি সাকসেস হয়, আমার যুবকরা যারা কষ্ট করছে এরাও কিন্তু আলহামদুলিল্লাহ কষ্ট করছে, কিন্তু সাকসেস। ওয়াজ যদি না হয় তাহলে এই বেড়া দুইটিয়া দিবানি ওই না কে, দুইটিয়া তো দূরের কথা, সাইরা না দিল শৈল্য জানবো যে বেকারকে লিখে পয়সাটা দিতাম। ওয়াজ যদি না হয় তাহলে প্যান্ডেলের খরচ দিবেন নেনেরা, কমিটির আয়া ধরবেন। ওয়াজ সত্যি ওয়াজ বক্তা নাই গেলে জবাব দেয়